শ্রোতা আমরা সবাই জানতে পারলাম যে উনি এইটাই বলতে চেয়েছেন যে কোরআন আমি যতই শিক্ষিত হই না কেন, শিক্ষিতা হই না কেন, কোরআন আমাদের মাস্ট এবং কোরআন আমাদের পড়তেই হবে। কোরআন শরীফ না পড়তে পারলে তার জীবনের কোনো দাম নেই। তা উনি আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে গেলেন। এখন সম্পূর্ণ নতুন বক্তা আমাদের এখানে আলহাজ আব্দুল রাকিব সাহেব, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা যে যেখানে থাকেন তাড়াতাড়ি আমাদের এই মজলিসে চলে আসুন, পবিত্র মিলাদুন্নবীর জলসায় এসে হাজির হয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ মুফতি আব্দুল মাতিন সাহেব জিন্দাবাদ। আলহাজ মুফতি আব্দুল মাতিন সাহেব এখন আমাদের সেই শেষ মোনাজাত অর্থাৎ শেষ আখেরি দোয়া করবেন। আমাদের সেই নতুন বক্তা আলহাজ আব্দুল রাকিব সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমরা সবাই ধীর মস্তিষ্কে শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد पी पी के प्यारे कौसर के लौटेंगे मजा
إنا أعطيناك الكوثر فرما دیا کملی والی کو بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم মাইক ম্যানকে একটু আসার জন্য অনুরোধ করছি মাইক মেশিনের অপারেটরের যিনি দায়িত্বে আছেন একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে আপনাকে এখানে আসার জন্য অনুরোধ করছি মজলিসে বহু মানুষ আসেন সর্বোপরি আমরা আজকের আমাদের এই পবিত্র নবিয়ানা জলসার প্রাঙ্গণ থেকে আল্লাহ পাকের শাহী দরবারে একবার সবাই কৃতজ্ঞতা আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আখিরি নবী প্যারা নবীর প্রতি আমরা সবাই উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পাঠ করি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরসমাচার আজকের মহতী ধর্মসভা সুযোগ্য নির্বাচিত মাননীয় সভা সঞ্চালক আমার পূর্বে বিদায় নিয়েছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের নবনির্বাচিত সভাপতি মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা সদ্য বিদায় নিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের সম্পাদক বঙ্গনূর পত্রিকার এডিটর মহামান্য মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর প্যারা হাজিরিনে মজলিস সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বয়োজ্যেষ্ঠ আব্বাসম আমার বাবাজিরা তরুণ যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা পর্দা নাসিনা আমার মা ও বোনেরা শ্রেণী বিশেষ সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله تعالى في كتابه والذين آمنوا أشد حبا لله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার বক্তব্য আপনাদের মাঝে পরিবেশন করার প্রারম্ভে একটু নিবেদন করছি কষ্ট দিতে চাচ্ছি আপনাদের আপনারা যারা সামনে আছেন হয়তো পিছনের চিত্রটা দেখতে পাচ্ছেন না একটু আপনারা তাকিয়ে দেখুন আর যারা পেছনে আছেন আপনাদের সামনে একদম পরিস্ফুটিত তো আপনাদের কি এই চিত্র দেখে ভালো লাগছে বলুন পেছনে আমার যারা ভাইরা আছেন আপনাদের কি এই চিত্রটা দেখে ভালো লাগছে বলেন একটু আমি অনুরোধ করছি সকলকে এগিয়ে আসার জন্য আমি দরুদ শরীফ পড়িয়েছি কালেমা শরীফ পড়িয়েছি লক্ষ্য করেছি সালাম দিয়েছি সবাই জবাব দেয়নি এই ধরনের মজলিসে বসে যদি সালামের জবাব দিতে না পারি না শিখি এই মজলিসে বসে যদি দরুদ শরীফ পড়ার ব্যাপারে কৃপণতা করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কালেমা শরীফ পড়ার ব্যাপারে যদি শিথিলতা করি গাফলিতি করি তাহলে আর কোথায় পড়বো ভাই অনেকেই আমি সালাম দিয়েছি জবাব দেইনি দরুদ শরীফ পড়িয়েছি পড়িনি কালেমা শরীফ জিকির হয়েছে কয়েক মর্তবা তাও পড়িনি কয়েকজনকে তো লক্ষ্য করলাম মুখ বন্ধ কেউ গালে পান কেউ গালে গুটকা ঢুকিয়ে একদম এখানে বায়াত হয়ে বসেছে হুজুর একলা বকুক
দাওয়াতপ্রাপ্ত আমন্ত্রিত, আমরা কিচ্ছু বলবো না। ভাই বাড়িতে এরকম নিয়ত জিয়ত করে এসেছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বললে, হ্যাঁ, খুব উচ্চ আওয়াজে না পড়লেও কমপক্ষে সেগুলো মৌনতা ভাবে মনে মনেও আপনাকে পড়তে হবে। অনেকে পড়ছে, অনেকে কিন্তু ঠোঁট না নাড়ালে কি পড়া যায় ভাই? অনেকে দেখবেন নামাজে নিয়ত করে, আপনি বলুন মনে মনে পড়লেও ঠোঁট নড়বে না? নড়বে না, গ্যারান্টি। আপনার জিহ্বা না নাড়ালে, ঠোঁট না নাড়ালে তো আপনি মনে মনেও পড়তে পারবেন না। ওটাকে অনুভব করা বলা হয়। পড়া সম্ভব। আলিফ থেকে বার অক্ষরের উচ্চারণ আরেক জায়গায়, তার উচ্চারণটা আরেক জায়গায়, তার উচ্চারণটা আরেক জায়গায়, হ্যাঁ উচ্চারণটা আরেক জায়গায়, আইন উচ্চারণটা আরেক জায়গায়, দদ উচ্চারণটা আরেক জায়গায়। তো এগুলো তো জিহ্বা নাড়াচাড়া না করলে বোঝা যায় না। সুতরাং অনুরোধের সঙ্গে নিবেদন করছি, প্লিজ একটু বক্তব্যের সঙ্গে আমার সঙ্গে আপনাদের অ্যাক্টিভিশন, একাগ্রতা জরুরি। একদম স্বল্প সময়, খুব 11:30টার মধ্যেই আখিরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার, যারা আল্লাহ বিশ্বাসী, আখিরাত বিশ্বাসী, রাসূল বিশ্বাসী, যারা ঈমানদার, তারাই আল্লাহকে অধিক পরিমাণে মহব্বত করেন। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর ভালোবাসার চিত্র দুরকম। আল্লাহর ভালোবাসার চিত্র, আল্লাহর ভালোবাসার পাত্রপাত্রী হওয়ার সিস্টেম, পদ্ধতি দুই রকমের। এক রকম হলো যে কিছু মানুষ আল্লাহর বান্দাবান্দি নিজেদের কষ্ট, পরিশ্রম, চিন্তা চেতনায়, সাধনায়, অধ্যাবসতায় নিজেরা আল্লাহকে মহব্বত করার চেষ্টা করেন, নিজেরা প্রচেষ্টা চালান। তারা আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য নিজেদের জীবনটা পর্যন্ত বিসর্জন দিতে রাজি হয়ে যায়। এদেরকে বলা হয় আশিক, এদেরকে বলা হয় প্রেমিক, এদেরকে বলা হয় সালিক, এদেরকে বলা হয় মুরিদ। বলুন সুবহানাল্লাহ। মানে নিজেদের চেতনা, চেষ্টা, মেহনত, পরিশ্রমের, সাধনার বিনিময়ে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। দ্বিতীয়ত, আল্লাহর ভালোবাসার আরেকটা চিত্র হলো যে আল্লাহর একদল বান্দা বান্দি আছেন যাদেরকে আল্লাহ নিজে প্রেমাস্পদ, প্রেমের পাত্রী সেজে, আল্লাহ নিজে ভালোবাসার পাত্র হয়ে তাদেরকে নিজের পথে চলার জন্য, নৈকট্য হাসিল করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে নিজের দিকে টেনে নেন। বিনা চেষ্টায় আল্লাহ তাদেরকে নিজের মাহবুব বানানোর জন্য তাদেরকে নিজের দিকে টান দেয়। এদেরকে বলা হয় মুরাদ। কি বলেন? মুরাদ আরবি ভাষা, মুরিদ ও আরবি ভাষা, মুরাদ ও আরবি ভাষা। মুরিদ শব্দের অর্থ হলো ইচ্ছা পোষণকারী, কেউ কিছু করার আগে ইচ্ছা পোষণ করে। আর মুরাদ শব্দের আবিধানিক অর্থ হলো যাকে টার্গেট করা হয়, যাকে ইচ্ছা করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হতে গেলে একদলকে পীর সাহেবের হাতে বায়াত প্রাপ্ত হতে হয়, মুরিদ হতে হয়। আবার একদল মানুষকে আল্লাহ ডাইরেক্টলি নিজের দয়া আর রহমতের মাধ্যমে তাদেরকে আল্লাহর নৈকট্য পাইয়ে দেওয়ার জন্য টেনে আনে। বলুন সুবহানাল্লাহ। শরীয়তের পরিভাষায় এদেরকে বলা হয় মাজজুব। কি বলেন? মাজজুব। মাজজুব শব্দের অর্থ এই নয় যে মাজজুব ব্যক্তি বলতে এই নয় যে তারা অলিতে গলিতে নগ্ন অবস্থায় ঘুরবেন, বরং সেই ব্যক্তি মাজজুব যাকে আল্লাহ তাআলা নিজেকে পাইয়ে দেওয়ার জন্য আল্লাহর পথের পথিক বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরা আল্লাহ প্রদত্ত রহমত প্রাপ্ত, এই মাওলার দেখানো পথে এমন তারা নিয়োজিত যে তাহাজ্জুদের নামাজ পড়তে তাদের কষ্ট
হয় না। আল্লাহর নিয়ম পালন করতে তাদের কোনো ঠেক খেতে হয় না, তারা সদা সর্বদা আল্লাহর জন্য প্রস্তুত থাকে। এর একটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হয় যে একজন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তি, দুজনার পথ চলা সমান হবে না আলাদা হবে? দৃষ্টি শক্তি ব্যক্তি, দৃষ্টি সম্পন্ন ব্যক্তি আর অন্ধ ব্যক্তির চলার পথটা আলাদা হবে। অন্ধ ব্যক্তি না দেখতে পাওয়ার কারণে দ্রুত গতিতে হাঁটতে পারে, দেখতে না পাওয়ার কারণে দ্রুত গতিতে হাঁটতে পারে। আর দৃষ্টি সম্পন্ন ব্যক্তি তার ভিন্ন, তাকে তিনি দেখতে পান, তাই অনেক কিছু সাবধানতা অবলম্বন করে তাকে চলতে হয়। ঠিক তদ্রূপ মাজযুব হলো অন্ধ ব্যক্তির ন্যায়, তিনি খুব দ্রুততার সঙ্গে পূর্ণতা লাভ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। যেটা সাধারণ মানুষের পক্ষে অত দ্রুত আল্লাহর পূর্ণতা নৈকট্য হাসিল করা সম্ভবপর হয় না। আরো ক্লিয়ার করলেই বোঝা যায়, দুটো বন্ধু দুই শ্রেণীর হয়। কয় শ্রেণী? এক শ্রেণীর বন্ধু যদি বন্ধুর বাড়িতে আসতে চায়, তাকে লোকেশন পাঠিয়ে দেওয়া হয়, রাস্তার নির্দেশনা দিয়ে দেওয়া হয়, আমার বাড়িতে আসিস। কিন্তু আর এক শ্রেণীয় বন্ধু বাল্যকালের শৈশবকালের ছোটবেলার বন্ধু দেখতে পাওয়া যায়। রাস্তায় হঠাৎ দেখতে পেয়ে বন্ধুকে জড়িয়ে ধরে বলা হয়, চল আজকে আমার বাড়িতে চল, অনেকদিন পরে তোর সঙ্গে সাক্ষাৎ, খাওয়া দাওয়া করবি, একটু আনন্দ সঙ্গে আমরা পূর্বের দিনের আমাদের পূর্বের কিছু কথাবার্তা আলোচনা করব। এই দ্বিতীয় বন্ধুর উদাহরণ হলো মাজযুবের, আর প্রথম বন্ধু উদাহরণ হলো সাধারণ সালিকে। একদল উপাসনা আরাধনা চেষ্টা সাধনা করে আল্লাহর নৈকট্য হাসিল করে, আর একদলকে আল্লাহ ডাইরেক্ট টেনে এনে যেন বসিয়ে দেন আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। যেমন সাগরের পানির উপরে মানুষকে যেমন সাগরের পানি তার বুকের উপরে টেনে নেয়, আল্লাহ যেন একদল ওলি আউলিয়া কেরামকে, আল্লাহর নবী রাসূল পয়গম্বরদেরকে নিজের নিকটস্থ বানানোর জন্য, প্রেমিক বানানোর জন্য আল্লাহ তাদেরকে যেন সাগরের পানির মতো নিজের দিকে টান দেন। সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আর আমাদের নবীর আল্লাহর সঙ্গে সাক্ষাতের ইতিহাসটা তুলে ধরলেই পরিস্ফুটিত হবে। কেউ সাধনা করে আল্লাহর সঙ্গে সাক্ষাতের, আর কেউ বিনা সাধনায় আল্লাহর আরশে আজিমের মেহমান। সাইয়্যিদুনা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রব্বুল আলামিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। না না না, রব্বে কারীম জানিয়ে দিল, ও মুসা লান তারানি, তুমি আমার সঙ্গে কখনোই তো সাক্ষাৎ করতে পারবে না। যখন মুসা নবী আলাইহিস সালাম কোনো মতেই শুনলেন না, জোর জবরদস্তি করে বাহানা খাটিয়ে দিল, রব্বুল আলামিন আল্লাহ কোহে তুর পর্বতে ডাক দিলেন। ফালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, না না না, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তাকে তো আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য তার এলাকা ছেড়ে দিয়ে তুর পর্বত পর্যন্ত যেতে হয়েছিল। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, তুর পর্বত পর্যন্ত সাধনা করে কষ্ট আর মেহনত করে যেতে হয়েছে। কিন্তু সাইয়্যিদুনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর সাক্ষাতের ব্যাপারে নবীর কোনো আশাও ছিল না, নবীর কোনো বাহানাও ছিল না, দাবিও ছিল না, অথচ আল্লাহ তাকে সাক্ষাৎ করিয়ে নেওয়ার জন্যই নিজেই মেসেজ করলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোরআন শরীফের 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাঈল। অন্য মুফাসসিরিনরা বলেছেন সূরাটার নাম সূরাতুল ইসরা। ও আল্লাহর বান্দা, ওই সূরার ভিতরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীর কথা তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাযী
আল্লাযী ওই সত্তাই তো পবিত্র আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম যিনি তার স্বীয় বান্দাকে রাতের আধারে রাত্রি বেলাতে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত পৌঁছেছিলেন বলুন সুবহানাল্লাহ নবীর সঙ্গে নবী এ দেখেন কেউ দুনিয়াতে প্রেমিক সাজে কাউকে ভালোবাসার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য একদল প্রেমিক সাজে যেমন মুসা আল্লাহর সঙ্গে মহব্বত ভালোবাসা স্থাপন করবেন প্রেমিক সাজলেন আর নবীকে আল্লাহ প্রেমাস্পদ সেজেছেন নবীকে পাওয়ার জন্য সুবহানাল্লাহ হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠালেন যাও আমার নবীকে আমার দরবারে নিয়ে এসো শুধু পাঠালেন না একটা যানবাহন একটা বাহনের ব্যবস্থা করে দিলেন আমার হাবিবকে পৃথিবীর কোন গাড়ি স্টিমার কোন বাহনকে চড়িয়ে আমার দরবারে আনা হবে না বোরাক রফ পাঠানো হলো এবং পথ নির্দেশনা দিল জিবরাইল তুই তো বাইতুল মামুরের পরে আর আসতে পারবি না বাইতুল মামুরের পরে আমার দরবারে আসার সুযোগ তোমার নেই পুরো ঠিকানা রাসূলকে বলে দিলেন সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর শাহী দরবারের মেহমান হলেন বিনা ইচ্ছায় মানে দরিয়ার পানির বুকে যেমন ঢেউ চললে মানুষকে দরিয়া সাগর তার বুকে টেনে নেয় আল্লাহ আমার হাবিবকে টেনে নিলেন বলুন না এজন্যই তো হাবিবকে বলা হয় মাহবুব আমার রাসূলকে কি বলা হয় মাহবুব মানে যাকে ভালোবাসা হয়েছে মানে আমার আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন জোরে বলুন আরো একটা বিষয় স্পষ্ট করলে বুঝতে পারবেন যে একদলকে পরিশ্রম করে আল্লাহর মহব্বত করতে হয় আর একদল বিনা চাওয়াই আল্লাহর ভালোবাসার পাত্র বানে অথচ পৃথিবী ব্যাপী তার বিরুদ্ধে শত্রুতা করে দুশমনি করে মুনাফিকি করে তার সঙ্গে জুলুম অত্যাচার রাহাজানি করে এরপরেও আল্লাহর দরবারে নামটা সিলেকশন নির্ধারিত নির্বাচিত হওয়ার কারণে আল্লাহর শাহী দরবারে লোকটা মনোনীত হওয়ার কারণে আল্লাহ তাকে তার প্রেমাস্পদ বানিয়ে নেন বলুন সুবহানাল্লাহ সাইয়্যিদুনা নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুর পর্বতে যাওয়ার আগে না আল্লাহর কাছে ডাক দিয়ে বলল ও রব্বুল আলামিন আল্লাহ রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি হে আমার রব হে আমার প্রতিপালক ইশরাহলি সাদরি আপনি আমার জন্য আমার সিনা মোবারকটা প্রশস্ত করে দিন উন্মোচিত করে দিন না যাতে আপনার পক্ষ থেকে অবধারিত বিধানগুলো আমি ধারণ করতে পারি ও রব্বুল আলামিন আল্লাহ ওয়া ইয়াসসির লি আমরি এবং আমার জন্য আমার কাজ যাতে সহজ হয়ে যায় এজন্যই আপনি আমার সদরটা উন্মুক্ত করে দিন আপনি আমার সিনাটাকে খুলে দিন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে সম্বোধন করে বলল আলাম নাশরাহ লাকা সাদরাক ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ কি তোমার সিনাটা উন্মুক্ত করিনি বলুন সুবহানাল্লাহ মুসা চাচ্ছে আল্লাহ আমার সিনাটা খুলে দাও যাতে আপনার শরীয়তের বিধান আমি ধারণ করতে পারি আর নবীকে আল্লাহ সম্বোধন করে বলছে হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক আমি কি তোমার সিনাটা শরীয়তের জ্ঞান ধারণ করার জন্য উপলব্ধি করার জন্য শরীয়তের জ্ঞান তোমার পক্ষে ধারণ করার জন্য তোমার কি সিনা আমি উন্মুক্ত করিনি তাহলে একজন চাচ্ছে আমার সিনাটা প্রশস্ত হোক শরীয়তের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান ওহীর জ্ঞান প্রত্যাদেশের জ্ঞান ধারণ করব আর একজন বিনা চাওয়াই আল্লাহ সিনাটাকে ওপেন করে দিয়েছেন সিনা দরজাটাকে আল্লাহ খুলে দিয়েছেন প্রিয়রা হাজিরিনে মাজলিস এই যে আমার বক্তব্য ভালোবাসার মানুষ হয় করকমে এটা কিন্তু আপনার প্রেম থেকে হটাতে হবে না কাউকে আল্লাহর ভালোবাসতে গেলে সাধনা করতে হয় আর কেউ বিনা সাধনায় আল্লাহ প্রদত্ত ইলমে মারিফাতের জ্ঞান ইলমে লাদুন্নি অর্জন করতে পারেন সুবহানাল্লাহ
বড় বড় বিদ্বান জ্ঞানী মানুষরা যা বলে সব পড়ে অর্জন করতে পারিনি। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের যে জ্ঞানের বহিঃপ্রকাশ করে গেছেন, জ্ঞানের প্রকাশ ঘটিয়েছেন, আপনার কি মনে হয় সব জ্ঞান পড়ে অর্জন করেছেন? কিছু অনেক জ্ঞান আল্লাহ অটোমেটিকলি আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির পক্ষে আল্লাহ অটোমেটিক লাজিম করে দিয়েছেন। প্যারা হাজিরিনে মাজলিস, জ্ঞানী মানুষদের বক্তব্য যা শোনেন, জ্ঞানের প্রকাশ যা পান, এই সব জ্ঞানগুলো কিতাব পড়ে অর্জন করা জ্ঞান নয়। কিছু কিছু জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান, সেই কথাগুলো যেন আমরা শুনলে আশ্চর্য হই, তাজ্জুব হই যে সেই কথাগুলো পেল কোথায়। প্যারা হাজিরিনে মাজলিস, সুতরাং আল্লাহর মহব্বতের মানুষদের স্তর আপনাকে ভাবতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে ডাইরেক্ট মহব্বতের মানুষ বানিয়েছেন। তাহলে তিনি যেমন আল্লাহ যেমন তাকে ভালোবেসেছিলেন, আল্লাহ ওই পথে আনার পরে হাবিব আল্লাহকে এত ভালোবেসেছেন, সব সময় আল্লাহর কথা স্মরণ হলে উনি কাঁপতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করে বলেছেন, না না না, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলাতে নবী আমার বাড়িতে এসে আমার বিছানায় তিনি শয়ন করলেন। না না না, এক পর্যায়ে আমি অনুভব করলাম আমার দেহের উপরে গরম একটা কি যেন পড়ছে। আমি মাথাটা তুলে দেখলাম আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে অশ্রু ফোঁটা পড়ছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্যারা নবীর, আল্লাহ পাকের নবীর না 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 স্ত্রী সহধর্মিণী আমাদের আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা ইয়াবকিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, না না না, পৃথিবীর কোন বিষয়টা আপনাকে কাঁদালো? জোরে বলে সুবহানাল্লাহ। নবী তো ইচ্ছা করেনি, আল্লাহর মহব্বতের পাত্র হয়েছে, এরপরে তিনি এত কঠিন মহব্বত করলেন আল্লাহকে, সদা সর্বদা নবী কাঁদতেন, সুখেও কাঁদতেন, দুঃখেও কাঁদতেন। সুবহানাল্লাহ। ভালো কিছু পেতেন কাঁদতেন, আবার মুসিবতগ্রস্ত হতেন। আরে আমরা যারা ঈমানদার আল্লাহর মহব্বত পেতে চাই, আমাদের জীবনে অট্টহাসিতে মেতে ওঠার কোনো জায়গা নেই, আছে? কারণ আমাদের পরকালের জীবনটা অত্যন্ত কঠিন জীবন, ভয়াবহ জীবন। ওই জীবনের কথাটা স্মরণ রেখে সুখে থাকলেও কাঁদতে হবে, দুঃখে থাকলেও। একজন আল্লাহর ওলি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো দেখলো একটা পাথর কন্দন করছে। সুবহানাল্লাহ। মানুষের অন্তরটাকে আল্লাহ কোরআন শরীফে বলেছে যে একদল মানুষ আছে যাদের অন্তর পাথরের মতো, ফাহিয়া কাল হিজারা, ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো। আবার বললেন না, আও আশাদ্দু কাসওয়া, পাথরের থেকেও শক্ত মানুষের অন্তর। নাউজুবিল্লাহ। কারণ হিসাবে মহান আল্লাহ বললেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। না না না, ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, মহান রব্বুল আলামিন আল্লাহ মানব জাতির অন্তরটাকে পাথরের সঙ্গে সাদৃশ্যতা দিলেন, আবার পরেই বললেন আওয়াশাদ্দু কাসওয়া। না না না, মানব জাতির অন্তর পাথরের থেকেও শক্ত। আল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বর্ণনা করলো, ওয়া ইন্না মিনাল হিজারাতি, পাথরের ভেতরে এমন কিছু পাথর রয়েছে, এমন কিছু পাথর রয়েছে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যেগুলো ফেটে নহর জারি হয়, যেগুলো ফেটে গিয়ে দরিয়ার সমুদ্র প্রবাহিত হয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আবার মহান আল্লাহ বললেন, না না না, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। ও আল্লাহর বান্দা মনে রাখো, তোমাদের অন্তরটা আমি পাথরের থেকেও কঠিন বলার কারণটা শুনে নাও। ওয়া ইন্না মিনহা, পাথরের ভেতরে এমন কিছু পাথর রয়েছে যাদের বৈশিষ্ট্য হলো লামা ইয়াশাক্কাকু, পাথরগুলো ফেটে যায়, ফায়াখরুজু
ইয়াখরুজু মিনহুল মা, আর ওই পাথরের ভেতর দিয়ে অটোমেটিকলি পানি প্রবাহিত হয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মানব জাতির অন্তর যতক্ষণ আল্লাহর ভয়ে ভীতস্ত হয়ে রাতের আধারে দিনের উজালাতে আপনি কাঁদতে না পারবেন আল্লাহর শাহী দরবারে, আপনার প্রাধান্য, আপনার গ্রহণযোগ্যতা, মর্তবা, মর্যাদা কখনোই কোয়ালিফাই করতে পারবেন না। কান্না করা শিখুন। কোরআন বলেছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, যারা ঈমানদার এদের উচিত কম হাসবে বেশি কাঁদবে। নবীও কাঁদতেন, নবী জান্নাতের ঠিকাদারি নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। যার হাতে হাত দিয়ে আর যার জীবন আদর্শটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করে দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়েছেন এমন সাহাবীকেও আমরা দেখেছি। যার আদর্শে আদর্শিত হয়ে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, যার চরিত্রে চরিত্রবান হয়ে জান্নাতের অধিকারী হওয়া যায়, হকদার হওয়া যায়, পৃথিবীতে বসবাস করে জান্নাতের সংবাদ পাওয়া যায়, সেই নবীও জীবনে অটোমেটিকলি কাঁদতেন। সুবহানাল্লাহ। হাসি বেরোয় কি করে মুসলমানের? রাস্তা দিয়ে আসলাম, 4-5 জায়গায় দেখি ফুটবল খেলা চলছে। কি হাসি, কি মজা, কি কৌতূহল। এরা সব আখিরাত বিমুখী। দুনিয়ার কোন রঙ্গমঞ্চে যারা এই রঙ্গিলা হয়ে আনন্দ চিত্তে মেতে উঠবে, অট্টহাসিতে মেতে উঠবে, এদের ঠিকানা জাহান্নাম। এদের ঠিকানা হাসির কোনো সুযোগ নেই, কোনো চান্স নেই, কোনো জায়গা নেই। আল্লাহওয়ালা মানুষদের চেহারার দিকে দেখবেন, মাঝে মাঝে তারা একটু আনন্দ চিত্তে মুচকি হাসি হাসে। মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলাকে, আমাদের মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরকে যারা কাছ থেকে দেখেছেন, লোকটার জীবনে অট্টহাসি দেখেছেন, মাঝে মাঝে একটু মিচকি হাসি। সুবহানাল্লাহ। এটা নবীর সুন্নাত। আমার নবীও হাসতেন, অট্টহাসি করতেন না, হি হি করে তিনি হাসতেন না। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা চিত্র দেখে নাও দুনিয়া। আর কত মানুষ বিভিন্ন হাসায় তারা ব্যস্ত। কোরআন শরীফে মহান আল্লাহ মানব জাতির অন্তরটা না 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 পাথরের মতো অথবা পাথর অপেক্ষাও আরো শক্ত কঠিন, এটা বোঝাতে গিয়েই আবার আমার আল্লাহ আবার একটা ব্যাখ্যা শুনিয়ে দিল, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহি। না না না, পাথরের ভিতরে এমন কিছু পাথর রয়েছে আল্লাহর ভয়ে তারা পাহাড়ের উঁচু চূড়া থেকে গড়িয়ে গড়িয়ে দুনিয়ার মাটিতে নেমে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের চূড়া থেকে আল্লাহর ভয়ে ভীতস্ত হয়ে কেঁদে কেঁদে তারা গোড়াতে গোড়াতে জমিনে চলে আসে। তো আল্লাহর ওলি না রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখলো পাথর কাঁপছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, পাথর তুমি কাঁদছো কেন? তোমার কাঁদার কারণ কি? কাঁদার কারণ? পাথর জবাব দিচ্ছে, ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, বলো। আপনি ভাববেন না যে ওয়াজের কোনো মূল্য নেই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের রাখাল কথা ওয়াজ করলেই ভাববেন কিছু না কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। বাকি হেদায়েতের মালিক আমি নিজেও এখনো হেদায়েত প্রাপ্ত পূর্ণাঙ্গ হতে পারিনি। আল্লাহ যেন এই কোরআন আলোকে, কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখার জন্য আল্লাহ আমাকে হেদায়েত প্রাপ্ত করেন। বলুন আমিন। আপনাদেরকেও যেন হেদায়েতের পথের পথিক বানান। বলুন আমিন। এই ওয়াজের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা পাবেন। প্যারা হাজিরিন মজলিস, আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর কাঁপছে। জিজ্ঞেস করছে, কিরে পাথর কাঁপছিস কেন? বলল, হুজুর আপনি কি জানেন না কোরআন শরীফের একটা আয়াত আছে, অকুদুহান নাসু ওয়াল হিজারাতু। অকুদুহান নাসু, একটু পড়ুন না আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অকুদুহান নাসু ওয়াল হিজারাতু। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে জাহান্নামার জ্বালানি হবে, জাহান্নামার ইন্ধন রূপে ব্যবহার করা হবে একদল
একদল মানুষকে এবং পাথরকে, পীর সাহেবকে, আল্লাহর ওলিকে ডাক দিয়ে ওই পাথরটা কান্নার কারণ বর্ণনা করতে গিয়ে বলল, আমি পাথর একজন কারি সাহেবের, একজন কোরআন তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াত শুনছিলাম। আকুদুহান নাস ওয়াল হিজারা, কারি সাহেব কোরআনের পাঠকটা কোরআন শরীফের এই আয়াতের অংশ তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পাথরকে ওই তেলাওয়াত শোনার সাথে সাথে ওর ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুবাদটা বোঝার তৌফিক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানব জাতি কোরআন শোনায় অভ্যস্ত নয়, আর শুনলেও বুঝতে ইচ্ছা কোনোদিন করে না, মন চায় না। তাহলে পাথরের থেকে যে খারাপ, কঠিন, শক্ত, আল্লাহ বলেছে কথাটা আমাদের জন্য যথার্থ না? এটা পাথর বলছে আমি কারি সাহেবের কোরআন তেলাওয়াতে এই আকুদুহান নাসু ওয়াল হিজারা এই কথাটা শুনেছি, এবং এর ভাবার্থটা আল্লাহ আমাকে ভাবিয়েছেন। আমি তো পাথর, মানুষ নয়, আমার বোঝার সিম্পটম নেই, চিন্তার জগৎ নেই, চেতনা নেই, মস্তিষ্ক নেই, ব্রেন নেই, বুদ্ধি নেই, মাথা নেই। আল্লাহ তারপরেও তার অনুভূতি শক্তিতে, কুদরতি শক্তিতে আমাকে এই অনুভূতি, অনুভব করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছে, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। ও আল্লাহর বান্দা, কোরআন শরীফে আল্লাহ পাক 23 পারার সূরা সাফফাতের ভিতরে জানিয়ে দিল, ওয়া ইন মিন শাইইন, না না না, तमाम পৃথিবীতে এমন কিছু নেই, ইল্লা ইসাববিহু বিহামদিহি, যারা আল্লাহ তাসবিহ পাঠ করে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। ও ইমানদার বান্দা বান্দির দল, তোমরা মানব জাতি ছাড়া আর যারা আমার তাসবিহ পাঠ করে আর যারা আমার পবিত্রতা বর্ণনা করে, তাদের ভাষাটা বুঝতে তোমরা সক্ষম নন। তোমরা বুঝতে পারো না। সবাই পাথর, গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকারাজি সবাই আমার গুণকীর্তন আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা বুঝতে পারো না বান্দা, তোমাদের বোঝার ওই অনুভূতি শক্তি আমি আল্লাহ দেই। সবাই পাঠ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহু আকবার। কিন্তু বান্দারে এখানে যদি বলি সুবহানাল্লাহ পড়বো, তোমার তো হয়। অথচ ফুটবল মাঠে শয়তানের ওখানে গোল হলে আর বলতে হয় না বল গোল, গোল বল বাইরে চলে গেছে, এরপরেও লাগাচ্ছে কি গ্যালারি কিসের আওয়াজে মেতে উঠলো, গোল বলে শয়তানটা অনেকে চেষ্টা, সাধনা, মেহনত করতে হয়, আর অনেককে ধরে আনতে হয়। আমরা তো সেই জায়গায় উপনীত হইনি, আমাদের চেষ্টার সাধনা চালাতে হবে, তারপরেই আল্লাহর নিকটবর্তী, আল্লাহর নৈকট্য হাসিল করব। ওই পাথরটা আল্লাহর ওলি বান্দাকে জবাব দিয়ে বলল, ওগো আল্লাহর ওলি বান্দা, না না না, আমার কান্নার কারণ হলো আমি কারি সাহেবের জবান দিয়ে তেলাওয়াত করতে শুনলাম, আকুদুহান নাস ওয়াল হিজারাতু, যার শাব্দিক অনুবাদ হলো জাহান্নামের জ্বালানি হবে মানব জাতি এবং পাথর। আমার বড় ভয় হচ্ছে, আমি ভীতস্ত হয়ে পড়েছি, কাল কিয়ামতের কঠিন দিনে হিসাব কিতাবের পরে আল্লাহ আমি পাথরকে জাহান্নামের জ্বালানি বানিয়ে দিতে পারে। আল্লাহ পাকের ওলি বান্দা এই কথাটা শুনে তিনি ব্যথিত হলেন, দুঃখিত হলেন, আল্লাহর সেই দরবারে হাতটা তুলে দিয়ে দোয়া করলো, ও রব্বুল আলামিন, আল্লাহ এই পাথরটা জাহান্নামের জ্বালানি হওয়ার ভয়ে আজকে দুনিয়াতে কন্দন করছে, আল্লাহ আপনি এর জন্য আপনার জাহান্নাম হারাম করে দিন রব্বুল আলামিন। আল্লাহ পাকের দরবারে আল্লাহর ওলি বান্দার দোয়াটা কবুল ও মঞ্জুর হয়ে গেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইলহাম করে জানিয়ে দেওয়া হলো, পাথরকে সুসংবাদ দাও, আমি ময়দানে মাশারে কিয়ামতের দিনে পরকালের জগতে আমি আল্লাহ এই পাথরটাকে খণ্ডন করার কারণে, জাহান্নামের ভয়ে কান্নার কারণে, আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি ওর জন্য জাহান্নাম হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটু কাঁদলেন আজ থেকে, নীরব দেখো, নীরব বলুন ইনশাআল্লাহ। আরে জোরে বলুন ইনশাআল্লাহ। এরকম আবেগময় কথা শুনলে একটু উৎফুল্ল হওয়া উচিত, চমকে ওঠা উচিত। নীরব কেন, নিথর দেহ কেন ভাই? পাথর যদি কেঁদে আল্লাহর জাহান্নাম হারাম করাতে পারে, মানব জাতি কাঁদবে, আল্লাহ তার জীবনে গুনাহ খাতা মাফ করে জাহান্নাম হারাম করে দেবে।
প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছে, আইনানে লাম ইয়াতামাসসাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল, না না না, দুটো চোখের জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিয়েছে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল, বাকাত মিন খাশিয়াতিল্লাহি, ওই চোখটার জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম হারাম। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যে চোখটা পৃথিবীর মাটিতে আল্লাহর ভয়ে কেঁদেছে, বলুন সুবহানাল্লাহ। নবী বললেন দুটো চোখের জন্য জাহান্নাম হারাম। এক নাম্বার আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে কেঁদেছে, যে চোখের অশ্রু ফোঁটা ঝরে পড়েছে আল্লাহর ভয়ে, সেই চোখের জন্য। আরে চোখ কি দেহের বাইরে? চোখের জন্য যখন হারাম, বডির জন্য সিও, এটা তো আমাদের দেহের সঙ্গে আছে। দ্বিতীয়ত নবী বললেন, ওয়া আইনুন বাতিতুন তাহরিসু ফিল্লাহ, আর যে লোকটা ইসলামের জন্য যার চোখটা পাহারা দেয়, এই পাহারাদার চোখটার জন্য জাহান্নাম হারাম। সাহাবীরা সবাই ঘুমিয়ে আছে, নবী ঘুমিয়ে আছে, একজন সাহাবী কি দিচ্ছে? চৌকি দিচ্ছে, যাতে কাফের মুশরিকরা এসে আক্রমণ না করতে পারে। এই চোখটার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দি, মনে রাখো, লোকটা ওখান থেকে আল্লাহর ওলিটা বিদায় নিল। আবার অনেক দিন পরে ওই রাস্তা দিয়ে আবার তিনি অতিক্রম করছিলেন, ঘটনাক্রমে দেখতে পেলেন ওই জায়গাটায় আবার সেই পাথরটা কন্দন করছে। আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহর মাহবুব প্যারা বান্দা ওই পাথরকে আবার সম্বোধন করে জিজ্ঞাসা করলো, ভাই আপনার, ভাই ও পাথর, তোমার কান্না করার কারণ কি? পাথরটা জবাব দিয়ে বলল, আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, তুমি আগের দিন কাঁদছিলে, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার দোয়ার বিনিময়ে আর তোমার কান্নার বিনিময়ে আল্লাহ তো তোমাকে জাহান্নাম হারাম করেছে, আবার তুমি কেন কাঁদছো? পাথরটা জবান ছেড়ে দিয়ে আল্লাহর ওলিকে জ্ঞান দেওয়ার জন্য, তিনি শিক্ষা দেওয়ার জন্য আবার তিনি একটা উপযুক্ত জবাব দিয়ে দিল। ওগো আল্লাহর ওলি বান্দা, মনে রাখো, হুয়া বুকাউস সুরুরি হুয়া বুকাউল খাউফি, ওই দিনের আমার প্রথম দিনের কান্নাটা ছিল আমার ভয়ের কান্না, ভয়ের কান্না। ওয়াদালিকা বুকাউস সুরুরি, আর আজকের আমার যে কান্না করতে দেখছো, এই কান্নাটা তো আমার আনন্দের কান্না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আগের দিন আপনি এসে দেখেছিলেন আমি ভয়ে কাঁদছি, দোয়া করলেন, আল্লাহ জাহান্নাম হারাম করলো। আজকে অনেক দিন পরে দেখছো আজও আমি কাঁদছি। ওদিনের কান্নাটা হুয়া বুকাউল খাউফ, ভয়ের কান্না, আর আজকের যে কান্নাটা দেখছো যালিকা বুকাউস সুরুরি, এটা আমার আনন্দের কান্না। বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার হবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, আল্লাহর জান্নাতে যাবার ইচ্ছা পোষণ করবে, এরা সুখের দিনেও কাঁদবে, দুঃখের দিনেও কাঁদবে, খাওয়া হবে না কাঁদবে, ভালো মন্দ খাবে এদিনেও কাঁদবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে প্রতীয়মান হয় আল্লাহ ওয়ালাদের জীবনে শুধু বিপদ আর মুসিবত দেখতে পাওয়া যাবে। কেস চলছে, জেলে দেওয়া হবে, থানায় দেওয়া হবে, কোর্টে নিয়ে যাওয়া হবে, এসব বেলায়েতের দরজা উন্নত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মুফতি সাহেবের জীবনে যত এগুলো হচ্ছে, আল্লাহ তার স্থানটা, মর্যাদার আসনটা আরো অনেক গুণে উচ্চ মানের জায়গায় পৌঁছে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটাই তো পৃথিবীর ইতিহাস বলছে, এটাই তো কোরআন ও হাদিসের বর্ণনাগুলো এগুলোই বর্ণনা করছে। চলুন এক্সাম্পল দেব। আল্লাহ কতগুলো বান্দাকে তাদের চাওয়ার আগেই তাদেরকে বিলায়াতের দরজা দান করেছেন। সুবহানাল্লাহ। বংশে জন্মালেই বিলায়াত পাওয়া যায় না, সাধনা করলেই শুধু বিলায়াত পাওয়া যায় না। বিলায়াতের জন্য আল্লাহর পছন্দের কিছু বান্দা আল্লাহ নিজে প্রেম করে ভালোবেসে পছন্দ করে নেন। আরেকটু জোরে বলবেন। মানে ধরো দুজনের মধ্যে, আমার এই চাচার মধ্যে মহব্বত, আমি চাইলাম চাচার সঙ্গে ভালোবাসা বজায় রাখবো, আমি চাইলাম, চাচারও তো ইচ্ছা থাকে যে আমি আমার বন্ধুটার সঙ্গে ভালোবাসা বজায় রাখবো।
তো আল্লাহর এমন কিছু বান্দা আছে তাদের ইচ্ছা ছিল না, তারা জানে না, বোঝে না, কিন্তু আল্লাহ তাদের জানা বোঝার আগেই আসছে আজিম থেকে তাদেরকে প্রেম করে ফেলেছে। তাদের ভেতরে এক নম্বরে নাম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উনি শাম দেশে ছিলেন, শাম দেশে, তখন উনি শাম দেশে থাকতেন একটা সময়, 16 বছর বয়স। কত বছর? উনি একটা স্বপ্ন দেখছে, কে যেন এসে বলছে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে, আবু বকর তুমি তার সহযোগী হবে। আজকে যে তথ্যটা দেব, অহংকার করছি না, আল্লাহ ক্ষমা করুক, এই তথ্য হয়তোবা আপনাদের কাছে হবে নতুন নিত্য। এটা অল ইন্ডিয়া সুন্নাত জামাতের তত্ত্বাবধানে আপনাদের পুরস্কার, আপনাদের ইনাম। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর হুজুর 16 বছর বয়সে স্বপ্ন দেখছে যে কেউ যেন এসে কানে কানে বলছে আখিরি নবী আসবে আবু বকর, প্লিজ তুমি তার সঙ্গী হবে, তাকে সহযোগী। তার কিছুদিন পর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে উপনীত হয়ে গেল। না না না, ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিরিয়ডটা তো খ্রিস্টান ধর্মের মানুষের পিরিয়ড ছিল। একজন খ্রিস্টান ধর্মযাজকের কাছে গিয়ে নিজের স্বপ্নের কথাটা ব্যক্ত করলেন। না না না, আর ওই খ্রিস্টান ধর্মযাজকটা পূর্ববর্তী গ্রন্থ আল্লাহর ঐশী গ্রন্থ যা নবী ঈসা রূহুল্লাহর উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিল, ওই গ্রন্থটার নাম হলো ইনজিল শরীফ। ওই ইনজিল শরীফের আলোকে হযরতে ওই খ্রিস্টান ধর্মযাজকটা সাইয়্যিদুনা আবু বকর হুজুরকে তার স্বপ্নের ব্যাখ্যাটা শুনিয়ে দিল, তার স্বপ্নের বিশদ ব্যাখ্যা শুনিয়ে দিল। সাইয়্যিদুনা আবু বকর হুজুর নীরব হয়ে গেল। না না না, এই স্বপ্নের কথা তিনি কাউকে বললেন না। তার কিছুকাল পরেই, কিছু বছর পরেই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার মাটিতে দাঁড়িয়ে নবুয়তের দাবি করলেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া মুহাম্মাদু মাদ দালিলু আলা মা তাদআ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নবুয়তের দাবি করছো, এর প্রমাণ কি রয়েছে, দলিল কি রয়েছে? আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুইয়া আল্লাতী রাআইতা বিশ-শামি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে জবাব দিল, ও বাবা আবু বকর, আমার এর পক্ষে প্রমাণ বা দলিল হলো ওই স্বপ্নটা রাআইতা বিশ-শামি, যে স্বপ্নটা তুমি শাম দেশে দেখেছিলে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 16 বছর বয়সে শাম দেশে স্বপ্ন দেখেলো। কেউ কানে কানে এসে বলছে মুহাম্মদ আসবে। সুবহানাল্লাহ। আবু বকর তুমি তাকে সহযোগিতা করবে, তার হাতে বায়াত হবে, ঈমান। তো নবী যথারীতি সময় মতো আল্লাহর পক্ষ থেকে তিনি নবুয়ত পেলেন। নবুয়ত পেয়ে মক্কার মাটিতে দাঁড়িয়ে বললেন, আই অ্যাম নবী, আই অ্যাম মেসেঞ্জার, সংবাদদাতা, আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাই, আর ওই মেসেজ তোমাদের কাছে কি করি, তোমাদের কাছে অ্যালার্ট পৌঁছাই। সাইয়্যিদুনা আবু বকর সামনে এসে বললেন, ইয়া মুহাম্মদ মাদ দালিলু আলা মা তাদআ, তুমি যে দাবি করছো এর সাপেক্ষে প্রমাণ কি আছে? হুজুর বললেন, আর রুইয়াল্লাতী রাআইতা বিশ-শাম, তুমি শাম দেশে যে স্বপ্ন দেখেছিলে ওই স্বপ্নটাই আমার নবুয়ত প্রাপ্তির, নবুয়তের দাবি করার চূড়ান্ত প্রমাণ। ও আল্লাহর বান্দা মনে রাখো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন এবং তিনি ফাআলাকাহু ওয়া ক্বাবালা মা বাইনা আইনাহু। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। না না না, তিনি মুআনাকা করলেন এবং ওয়া ক্বাবালা মা বাইনা আইনাহু। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কপালে চুমা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি এই সংবাদ কি করে জানলেন? কে জানিয়েছে ভাই? সাইয়্যিদনা আবু বকর ঈমানের কালিমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ। চলুন আমি আবু বকরের হিস্ট্রি বলবো না, আমার বক্তব্যের মুকদ্দমা ভূমিকা ছিল যে আল্লাহর ঈমানদার বান্দারা হয় আল্লাহর চূড়ান্ত পর্যায়ের প্রেমিক। আল্লাহর সবথেকে বড় ভালোবাসার তত্ত্ব কারা? ঈমানদাররা। তো কিছু বান্দাকে আল্লাহ বেছে নেন তার ভালোবাসার তত্ত্ব বানানোর জন্য। তার ভেতরে মুসা নবীর একটা উদাহরণ দিয়েছি। মুসা চেয়েছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, নবী চাইনি, কিন্তু আল্লাহ সাক্ষাৎ করিয়ে। সুবহানাল্লাহ। আবু বকর হুজুর তার ভেতরে আরেকজনের নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার দোয়া করলেন, আল্লাহ আপনি ওমর ইবনুল খাত্তাব বা আমর বিন হিশামকে ইসলাম গ্রহণের তৌফিক দিন। আল্লাহ কবুল করলেন। আল্লাহ ওমর ইসলাম গ্রহণ করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করায় সাহাবীদের মাঝে আনন্দের রোল পড়ে গেল। সাহাবীদের মাঝে আনন্দের রোল পড়লেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, সাহাবীরা প্রচুর আনন্দিত। বর্ণনা হয়েছে ওমর হুজুরের ইসলাম গ্রহণে সাহাবীরা তাকবীরের ধ্বনি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, না মুহূর্তের ভেতরেই জিবরাইল আমিন আলাইহিস সালাম পৃথিবীর মাটিতে নেমে আসলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি ওমর। না আমি জিবরিল সংবাদ এনেছি আপনার সাহাবী ওমর ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করার খাতিরে আল্লাহর আসমানওয়ালা ফেরেশতারা তারা আনন্দে উত্তাল হয়ে পড়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমরের ইসলামের গ্রহণের ব্যাপারে তোমার সাহাবীরা যেরকম আনন্দ করছে, আসমানের ফেরেশতারাও ওই পরিমাণের আনন্দ করছে। ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি ওমর। শুধু তাই নয়, ওমরের ইসলাম গ্রহণ আর আল্লাহর একটা আয়াত নাযিলও হয়ে গেল। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, কোরআন শরীফে সূরা আনফালের ভিতরে 64 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলল, হে নবী, হাসবুকাল্লাহু, আল্লাহ তোমার জন্য যথেষ্ট, ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং ঈমানদারের যারা তোমার অনুগত তারাই তোমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর আল্লাহ আয়াত নাযিল করেছেন। মানে ওমর এসে গেছেন, নবী তোমার সুবহানাল্লাহ বলে। তাফসীরে কুরতুবীতে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, না আরাদা তা'মিমা আই হাসবুকাল্লাহু ফি কুল্লি হালি। وقال ابن عباس رضي الله تعالى عنه نزلت هذه الآية في إسلام عمر। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুফাসসিরিনদের শিরোমণি, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, নাযালাত হাযিহিল আয়াতু, এই আয়াতটা নাযিল হয়েছে না ফি ইসলামি ওমর, ওমর হুজুরের ইসলাম গ্রহণের ব্যাপারে।
আল্লাহ পাকের নবী সাহাবী বিশ্ববিখ্যাত একজন মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করল ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আসলামা মাআহু সালাসাতুন ওয়া সালাসুনা রাজুলান ওয়া সিত্তু নিসাতিন ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করে বলল না নবী নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে তার উপরে 33 জন পুরুষ আর 6 জন মহিলা ঈমান গ্রহণ করেছে যেই কিনা ওমরে ফারুক ইসলাম গ্রহণ করলো আসারু 40 তাদের সংখ্যা হয়ে গেল 40 জন। ইসলাম ধর্ম গ্রহণের আগে ইসলাম প্রচার হতো দারে আরকাম, কোথায় বলেন? আরকাম হুজুরের বাড়িতে গোপনে লুকিয়ে চুরিয়ে ইসলামের প্রচার হতো। আর ওমর হুজুর ইসলাম গ্রহণের আগে 33 জন পুরুষ 6 জন মহিলা, মোট 39% তারা ঈমান গ্রহণ করেছিল। ওমর হুজুর যেই আকানা আসলামা ওমরু, যেই ওমর হুজুর ইসলাম গ্রহণ করলেন সারু 40 তারা হয়ে গেল 40 জন। সুবহানাল্লাহ। ওমর হুজুর এক বাক্যে বললেন, হুজুর আমি ওমর যখন ইসলামের পতাকা ছায়া এসেছি, আজ থেকে ইসলাম ধর্ম আর গোপনে লুকিয়ে চুরিয়ে সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন মাজলিস, আমার বক্তব্য ওমর হুজুর তো কাফের ছিলেন, সেই সময় কি ছিলেন? কাফের ছিলেন। সর্বোপরি তিনি নবীর গর্দান নিতে আসছিলেন, তাকে আল্লাহ বাছাই করলেন নিজের নৈকট্য, নিজের নিকটবর্তী বানিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। চলুন, এতগুলো কথার ভেতরে আমি একজন নবীর শ্রেষ্ঠত্বের কথা বললাম, একজন নবী শ্রেষ্ঠত্বের কথা বললাম, আমাদের হাবিব। তিনি মুসা চেয়েছেন পাননি, বা যেতে হয়েছে, নবী চাননি, তাকে নিয়ে যাওয়া হয়েছে। নিজে যাওয়া আর নিয়ে যাওয়া দুটো পার্থক্য আছে না? ধরো ফর এক্সাম্পল বর বাড়ি থেকে বিয়ে করতে গেছে, আর শ্বশুর বাড়ি থেকে বরের জন্য জামাইয়ের জন্য ভালো গাড়ির ব্যবস্থা করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মান বাড়লো না কমলো? বাড়লো না? সম্মান বেড়ে গেল। তার মানে সে বিয়ে করার আগেই তার শ্বশুরের কাছে একটা খুব ভালো সম্মানের পাত্র হলো। সুবহানাল্লাহ। মুসা নবী যেতে চাইলেন, কষ্ট করে গেলেন সাক্ষাতে, নবী আল্লাহ নিয়ে গেলেন। নবীর সম্মান আকাশচুম্বী। আবু বকর হুজুর 16 বছর বয়সে আল্লাহ চাইলেন আমার প্রেমাস্পদ হোক, আমার ভালোবাসার পাত্র হোক, আল্লাহ বানিয়ে নিলেন। ওমর হুজুরকে বানিয়ে নিলেন। সর্বোপরি আমি একজন আল্লাহর ওলির নাম হযরতে আল্লাহর ওলি হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম বলেছি ভাই? এখান থেকে কিন্তু অনেক উপযুক্ত শিক্ষণীয় ঘটনা আমাদের জন্য উল্লেখ হবে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। বলখের বাদশা ছিলেন হযরতে ইব্রাহিম বিন আদহাম। উনি তখন বাদশা, কিন্তু ওনার জীবনের এই বাদশাহিত্বর এই মোড় থেকে আল্লাহওয়ালার মোড় ঘুরে যায় একটা বিশাল ঘটনা, গল্প আছে। গল্পটা 3 ভাগে বিভক্ত। 3টে গল্পেই 3টে ঘটনায় হযরত ইব্রাহিম বিন আদহাম বাদশা থেকে আসল বাদশার গোলামে পরিণত হলেন। শুধু গোলাম নয়, প্রকৃত গোলাম। এবং সেটা তার চেষ্টা আর সাধনা আগে ছিল না, আগে ছিল আল্লাহর ভালোবাসার, রহমত আর দয়া, তারপরে তার চেষ্টা আর সাধনা। সম্রাট ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি না তখনও তিনি বেলায়াতের দরজা অবলম্বন করেনি, আল্লাহর ওলি তিনি হননি। আল্লাহ ওলি বানানোর জন্য আল্লাহ চেষ্টা চালিয়ে দিল। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি না আরামের শয্যায় তিনি ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ রাতের বেলাতে না ইব্রাহিম বিন আদহাম বিছানায় শুয়ে ঘুমন্ত অবস্থায় ছাদের উপরে যেন কার চলাফেরার শব্দ
শব্দ শুনতে পেল, তিনি ভীতস্ত হলো, ঘাবড়ে গেল। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি না 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 শয্যা ত্যাগ করে তিনি বাইরে চলে এলেন। বাইরে এসে হাত দিয়ে বললেন, আমার রাজপ্রাসাদের মহলের ছাদের উপরে তুমি কে? না 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 জবাব দিয়ে বলা হলো, ও বাদশা জাহাপানা, আমি আপনার বন্ধু। আবার তিনি প্রশ্ন করে বসলেন, তুমি আমার বন্ধু তো ঠিক রয়েছে, কিন্তু এত রাতে বাদশা ইব্রাহিম বিন আদহামের মহলের ছাদের উপরে কেন? আবার তিনি জবাব দিয়ে বলল, ও বাদশা জাহাপানা ইব্রাহিম বিন আদহাম, আমি তো আমার উট হারিয়ে গিয়েছে, আপনার ছাদের উপরে উট খুঁজতে এসেছি। বাদশার রাগার কথা নাকি খুশি হওয়ার কথা? মেজাজে ঢাক দিয়ে ধমক দিয়ে বললেন, তোর উট যদি খুঁজতে হয় তো তোর উট হারিয়ে গেছে, খুঁজবি ময়দানে রাতের আধারে, তুই ইব্রাহিম বিন আদহামের রাজপ্রাসাদের মহলের ছাদের উপরে খুঁজছিস। তোর ব্রেন ঠিক আছে নাকি? তোর মেন্টালিটি সব, তোর মেন্টালিটি প্রবলেম আছে। তো আশ্চর্য ওই লোকটা জবাব দিয়ে বলল, না 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 ও বাদশা জাহাপানা ইব্রাহিম বিন আদহাম, আপনি এটা আশ্চর্যের নয়, এর থেকে তো আশ্চর্যের বিষয় আমার কাছে রয়েছে। আল্লাহ পাকের ওলি বান্দি, আল্লাহ পাকের ওলি বান্দা, জগৎ বিখ্যাত সম্রাট ইব্রাহিম বিন আদহাম। আবার লোকটাকে জবাব দিয়ে বলল, এর থেকেও আশ্চর্যের? বলল, হ্যাঁ বাদশা জাহাপানা। বলল, জবাব দিয়ে সেই আশ্চর্যটা কি? ওই সময় লোকটা জবাব দিয়ে বলল, ও বাদশা জাহাপানা ইব্রাহিম বিন আদহাম, রাতের আধারে বাদশা ছাদের উপরে উট হারিয়ে যাওয়া ব্যক্তিটার উটের সন্ধান করা যেমন আশ্চর্যের, তার থেকেও বড় আশ্চর্যের হলো অগণিত আল্লাহর নিয়ামতের ভেতরে ডুবে থেকে, সুখ শান্তি বিলাসিতার ভেতরে ডুবো থেকে উপভোগ করে আল্লাহকে পাওয়ার আশা করা, আল্লাহর পক্ষ থেকে ভালো কিছু পাওয়ার আশা করা, এটা তো তার থেকেও বড় আশ্চর্যের। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম ওর দিলে না এই কথাটা একটা বড় ডাক্তার, সুবহানাল্লাহ, যে না এভাবে আমার জীবন যাত্রা করলে হবে না, আমার জীবনে বড় একটা উৎসর্গ কোরবানি করতে লাগে। আল্লাহকে পাওয়ার জন্যই এত সুখ আর শান্তি আর ভোগ বিলাসিতা জগতে যদি আমি ডুবে থাকি, আমার আল্লাহকে আমি পাবো না। আল্লাহ ওয়ালা যাদেরকে আল্লাহ বানাবেন, এভাবেই যুগে যুগে আল্লাহর কিছু ওলি বান্দাদেরকে তিনি নিজের বানিয়েছেন নিজের পক্ষ থেকে। এটা প্রথম ঘটনা। ইব্রাহিম বিন আদহাম বাদশা থেকে প্রকৃত বাদশার দাসত্ব স্বীকার করবেন এবং একজন পারফেক্ট দাস হবেন, গোলাম হবেন, সেই ঘটনার এটা প্রথম। দ্বিতীয় কারণ বর্ণনা করছি। বাদশা তৎকালীন তদনন্দিন কালে ফর্ম বা ওই ইয়ার ফেস পাওয়া যেত না, বা ওই মানে স্প্রে মানে রুমগুলো হাউস রুম স্প্রে এগুলো কি তৎকালীন যুগে পাওয়া যেত না, সেন্ট করার জন্য, সুগন্ধি ছড়ানোর জন্য পাওয়া যেত না। তো বাদশাদের বিছানাগুলো খুশবুদার করার জন্য বিছানা চতুর্দিকে ফুলের তোড়া দিয়ে সাজানো, যাতে বাদশা রাতে সজ্জায় যখন পার্শ্ব পরিবর্তন করে যেদিকেই তাকাবে যেন খুশবু পায়। তো ইব্রাহিম বিন আদহামের বাঁদি একজন দাসী, উনি একদিন বিছানা করতে গিয়ে ফুল টুল দিয়ে সাজিয়েছে, সাজিয়ে টাজিয়ে ভাবছে বিছানাটা ঠিক উপযুক্ত হয়েছে কিনা, আমি একটু শুয়েই চেক করি। আর দাসী বা বাঁদি বা চাকরিনী সদা প্রায় সময় এরা কি থাকে, ক্লান্ত থাকে, সারাদিন অক্লান্ত পরিশ্রমের কারণে তাদের দেহটা হয় ক্লান্ত শ্রান্ত। বাঁদি এখন ঘুমিয়ে পড়েছে, বিভোর নির্দয় ঘুমিয়ে পড়েছে। ফর এক্সাম্পল, ধরো গতকালকে আপনাদের এখানে সভা হয়েছে, যদি কাল সারা রাত আপনাকে জাগিয়ে বসিয়ে রাখা হতো, আবার আজ সারা রাত যদি আপনি জাগেন, তাহলে আগামীকাল যেই বক্তায় আসুক যত বড় হুজুর, আপনি বলবেন হুজুর বায়ান শর্ট করুন,
ভাইয়া দুদিন খুব জোরে নাই, কষ্ট সৃষ্ট করে ক্লান্ত সহ্য করে ছিল। কালকে যত বড় হুজুর ইনভাইটেড হোক, দাওয়াত প্রাপ্ত হোক, হুজুর বয়ান শর্ট করুন, আখিরি মোনাজাত করুন, খেতে দেন আর না দেন, আমাদের পিঠ চাচ্ছে কি একটু আরামের বিছানায় যাবে। সুবহানাল্লাহ। তো বাদী ক্লান্তি থাকার কারণে ঘুমিয়ে পড়েছে। ঘটনাক্রমে বিশ্ববিখ্যাত সম্রাট ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি না আল্লাহ তাকে ওলি বানাবে, আল্লাহ তাকে মাহবুবদের কাতারে নামটা লিখিয়ে দেবে, এটাই তো তার দ্বিতীয় নম্বর, এটাই তো তার দ্বিতীয় নম্বর টক্কর। ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সজ্জার রুমে ঢুকে দেখলো বিছানার উপরে তার কাজের দাসীটা, বাড়ির বাদীটা শুয়ে রয়েছে। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে গেল। রাগান্বিত অবস্থায় ওই দাসীটার চুলের মুঠিটা ধরে তুলে না তার গালের উপরে ঠাটিয়ে খুব জোরে জোরে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল। ওই দাসী বা বাদীটা একটু কন্দন করলো, কিছুক্ষণ পরে আবার তিনি হেসে উঠল। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই দাসীটাকে লক্ষ্য করে বলল, হে দাসী, তুই প্রথমে কাঁদছিলিস, আবার পরে কেন হাসলি বল? ওই আল্লাহ দাসী বান্দিটি ইব্রাহিম বিন আদহামের কাজের মহিলাটি জবাব দিয়ে বলল, ও বাদশা জাহাপানা, প্রথমত আমি কন্দন করছিলাম, তার অন্যতম কারণ হলো না আপনি আমাকে মেরেছেন, আমি কষ্ট পেয়েছি, আমার যন্ত্রণা হয়েছে, বেদনা লেগেছে, আমি তো ওই জন্যই কাঁদছিলাম। কিন্তু পরক্ষণেই মনে মনে ভাবলাম, আমি যদি এত সুন্দর বাদশার বিছানায়, দুনিয়ার বাদশার বিছানায় এত অল্প সময় আরাম উপভোগ করার কারণে আমার যদি হয় শাস্তি এই পরিমাণের, তাহলে যে বিছানাটায় যুগ যুগ ধরে জনম ধরে বাদশা ইব্রাহিম বিন আদহাম ঘুমাবে, কাল কিয়ামতের মহাময়দানে তার সাজাটা কেমন হবে? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ও বাদশা ইব্রাহিম বিন আদহাম, আমি এজন্যই তো কাঁদতে কাঁদতে হেসে উঠলাম। শুধু নিজের পরিণাম নিয়ে ভাবতে ভাবতে ভোর হয়ে গেছে। ভাই এই ওয়াজ থেকে হেনুতে কিছু যাচ্ছে, হেনুতে অল ইন্ডিয়া সুন্নাত জামাতের বক্তারা তারা টাকার জন্য ওয়াজ করতে আসে না, কে কি করে জানি না। আমি মুফতি সাহেবের একটা বলতে পারেন তার প্রতিচ্ছবি হিসাবে আমি নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। তার চরিত্রে চরিত্রবান হওয়া, তার কর্মজীবনটাকে ফলো করা, পৃথিবীতে আমি ওই পরিমাণের ওই রকম হয়ে তৈরি হতে চাই। আল্লাহ কবুল করুন। আমি আসি পয়সার জন্য নয়, আলহামদুলিল্লাহ। এরপরেও আল্লাহ আমাদের যতটুকু নজরানা দেয় খুব শান্তির সঙ্গে, সম্মানের সঙ্গে পৃথিবীতে জীবনযাত্রা করতে কোনো কষ্ট হয় না, আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিনে মাজলিস, তো আমাদের বক্তব্যের ভেতরেও আমি আজকে মাগরিবের পর থেকে কিতাব মোতালা করেছি 2 ঘন্টা, 7টায় এশার নামাজ পড়েছি, 7:15-20 গাড়ি ধরেছি। প্রায় এখান থেকে কতটা রাস্তা হবে কামাল ভাই? তা প্রায় 70 হবে, 70 কিলোমিটার রাস্তা। রাস্তায় শুধু বঙ্গবন্ধুর একটু মডেলের, কেরালা মডেলের বই নেওয়ার ব্যাপার ছিল, 5 মিনিট চা খেয়েছি, দাঁড়িয়েছি, তরিকুল ভাইদের সঙ্গে কথা বলেছি। এই বাকি রাস্তাটাই আজকে যা বলছি সব বলো কিতাব আর মোবাইল পড়তে এসেছি, আলহামদুলিল্লাহ। সুতরাং এই ওয়াজ যদি ঘেনুতে না গিয়ে কানে ঢুকে যদি ভিতরে এখানে না যায়, তাহলে বলো আমাদের এই চেল্লানোটা নিঃসার্থক হয়ে যাবে। তবে আমি আমার যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহর শাহী দরবারে আমার পাওনাটা আমি পাবো। আপনার বসে থাকাটা বেকার হবে, আপনার বসে থাকাটা বেকার হবে। এই জন্য এখনো আধা ঘন্টা 40 মিনিট হয়তো আপনাদের খিদমতে থাকবো। মানসিকতা তৈরি করুন যে আজকের ইব্রাহিম বিন আদহামের মতো আমার জীবনের পরিবর্তনের এই 2-3টে প্ল্যাটফর্ম তৈরি করে আমাকেও আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আরো একবার উচ্চ আওয়াজে বলুন আল্লাহ। ইব্রাহিম বিন আদহাম দ্বিতীয় ধাক্কা খেলেন, আর তৃতীয় ধাক্কা খেলেই ইব্রাহিম বাদশাকে কি হবে? গোলাম। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাজ দরবারে বসে আছে, বালখের বাদশা রাজ দরবারে বসে আছে।
চতুর্দিকে মুসাহেব উজির নাজিরে পূর্ণ। একটা রাজদরবার তো, মন্ত্রী পরিষদ না থাকলে শোভা পায় না, তাই না বলেন? তো রাজদরবারে মন্ত্রী পরিষদের মাঝে রাজার সিংহাসনে বাদশা বসে আছে, আর একটা সুন্দর সুদর্শন চেহারার যুবক ওই সবাই অতিক্রম করে বাদশার সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাদশার রাগ হবে না? বাদশার দরবারে আসতে গেলে অনুমতি চাইতে হবে, ভদ্রতার সঙ্গে আদবের সঙ্গে বাদশার দরবারে আসতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো, জগৎ বিখ্যাত সম্রাট সুলতান, জগৎ বিখ্যাত সম্রাট সুলতান ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি না 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 বাদশাহের সিংহাসনে বসে রয়েছে। চতুর্দিকে মুসাহেব হাজির নাজির দিয়ে পড়ল। একজন সুদর্শন চেহারার একজন যুবক, কারোর কাছে কোনো অনুমতি টনুমতি নাই, সালাম কালাম কিছু না করে যুবক ছেলেটা সবাইকে অতিক্রম করে বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন। বাদশা ডাক দিয়ে বলল, তুমি কে, কোথায় এসেছো, তুমি কি জানো? জবাব দিয়ে যুবক ছেলেটা বলল, ও বাদশা জাহাপানা, আমি একটা সরাইখানাতে এসেছি, আমি একটা হোটেলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বলল, না না না, এটা তো আমার রাজপ্রাসাদ, তুমি আমার রাজপ্রাসাদে এসেছো, খবরদার খবরদার বেয়াদবি করবে না। ও আল্লাহর বান্দা, যুবক ছেলেটা বাদশা ইব্রাহিম বিন আদহামকে ডাক দিয়ে বলল, ও বাদশা জাহাপানা, তোমার পূর্বে এই চেয়ারে কে বসতো, এই প্রাসাদে কে বসবাস করত? সুলতান ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিল, আমার পিতাজি বসতেন। না না না, আবার জিজ্ঞাসা করা হলো, আপনার পূর্বে কে বসতো? তিনি জবাব দিয়ে বলল, আমার দাদুজি বসতো। আবার জিজ্ঞাসা করা হলো, এর পূর্বে আপনার এই সিংহাসনে কে বসতো? আমার দাদুর পিতা বসতো। না না না, এভাবে কয়েকটা পূর্বপুরুষের খোঁজ নেওয়া হলো। আল্লাহ পাকের ওই যুবক বান্দাটা বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কে লক্ষ্য করে বলল, ও বাদশা জাহাপানা, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। না না না, যে স্থানে একজন মানুষ কয়েকদিন থাকে, তারপরে আরেকজন আসে, তারপরে আরেকজন আসে, তারপরে আরেকজন অধীনস্থ হয়, ওই জায়গাটাকে বলা হয় সরাইখানা। ওই জায়গাটাকে কি বলে? সরাইখানা। বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একেবারে তিনি আশ্চর্যজনক হলেন। তিনি আশ্চর্যজনক হলেন যে তাই আমি তো এভাবে কোনোদিন ভেবে দেখিনি। এবারে যেন ওনার অন্তরে একটা বিরাট পরিবর্তনের রেখাপাত তৈরি হলো। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি রাজ দরবার ওই দিনেই ত্যাগ করলেন। সুবহানাল্লাহ। বাদশাহীর পদ থেকে তিনি বিদায় নিলেন। তিনি বাদশাহীর পদ থেকে বিদায় নিয়ে একটা এমন শহরে, এমন দেশে চলে গেলেন যেখানে শুধু ওলামা হযরতদের বসবাস। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হতে গেলে আগে একজন হাক্কানি আলেমের দ্বারস্থ হওয়া উচিত। এলেম না থাকলে আল্লাহকে চিনতে কি হবে? এলেম ছাড়া আল্লাহকে চেনা যায়? জ্ঞান ছাড়া আল্লাহ, হ্যাঁ, অনেক জ্ঞানী পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ চাইনি তাকে নিজের নিকটতম বান্দা বানাবে, তাই শয়তানের মতো, আজাজিলের মতো, ফেরাউনের মতো অনেকে ধ্বংস হয়েছে। আবার অনেক আল্লাহওয়ালাকে, আলেম বান্দাকে আল্লাহ প্রকৃত আল্লাহওয়ালা স্টেজে পৌঁছে দিয়েছেন। ইব্রাহিম বিন আদহাম আলেমদের শহরে চলে গেলেন, ইলম অর্জন করলেন। পরবর্তীতে তিনি পৃথিবী বিখ্যাত আল্লাহর একজন ওলিতে পরিণত হলেন। সুবহানাল্লাহ। বিশরা হাফিজ নাম শুনেছেন? আমি বিশরা হাফিজ আজকের যে তথ্য দেব হয়তোবা আপনার অনেকের অজানা থাকতে পারে। আলহামদুলিল্লাহ। বিশরা হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি আমরা জানি ওলি হয়েছে। হাফি শব্দের অর্থ হলো অলঙ্গ, নগ্ন, নগ্নধারী মানুষ অলঙ্গ হয়ে থাকে। এই বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি সর্বদা যৌবনকালেও তিনি নগ্ন হয়ে ঘুরে বেড়াতেন, আর পেশা ছিল মদ, গাঁজা ইত্যাদি তার একটা পেশা। এই নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতেন। একদিন তিনি রাস্তায় কোরআনের আয়াত অথবা কোনো
আল্লাহর নাম লেখা আছে এরকম কোন একটা পৃষ্ঠা টুকরো পেয়েছেন, খুব পরিষ্কার করে তুলে মুছে পরিষ্কার করে উঁচু স্থানে রেখেছে যে আল্লাহর নাম নিচে থাকতে পারে না। মহান আল্লাহ খুশি হয়ে গেলেন। বিশরাবি রহমাতুল্লাহ আলাইহি না 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 অলঙ্গ হয়ে বেড়াতেন, সদা সর্বদা মদে তিনি চুর হয়ে থাকতেন। নেশাগ্রস্ত অবস্থায় সারা দিন রাত 24 ঘন্টা তিনি অতিবাহিত করে দিতেন ওই জগতে। ওই পিরিয়ডের একজন বিশ্ব নবী, বিশ্ব একজন ওলি ছিলেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহ ইলহাম করে জানিয়ে দিল, যাও 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 বিশরাহাপিতে বিশরাহাপিকে মদ খদ্দের কাতার থেকে টেনে নিয়ে এসো। আমি রব্বুল আলামিন আল্লাহ বিশরাহাপি রহমাতুল্লাহ আলাইহিকে আমার বেলায়াত দে, আমার ওলিদের কাতারে তাকে লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মানে বিশরাহাপি মদখোর হিসাবে, বিবেক বুদ্ধিহীন ব্যক্তি হিসাবে তার শব্দ অনুযায়ী সমর্থ মতো আল্লাহর নামটা উঁচু স্থানে রেখেছেন। আল্লাহও যেন তার সামর্থ্য অনুযায়ী বিশরাহাপিকে উঁচু স্থানে তার নামটা লিখে দিলেন। তো আল্লাহর সামর্থ্য, আমাদের সামর্থ্য দুনিয়া থেকে খুব জোর আসমান পর্যন্ত যাব, আল্লাহর সামর্থ্য এরকম কোনো ব্যাপার আছে? সব তো মালিক কে? আল্লাহ। আল্লাহ আরশে আজিমে হযরতে বিশরাহাপির নামটা ওলিদের কাতারে লিখে দিলেন। আমার বক্তব্য এই জায়গা নয়। বিশরাহাপি আল্লাহর বেলায়াতের দরজা অবলম্বন করলেন, এত বড় আল্লাহর ওলি হলেন। বিশরাহাপি তাম পৃথিবীতে খালি পায়ে হাঁটতেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, বিশরাহাপি রহমাতুল্লাহ আলাইহি না 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 তার গ্রামের একজন মানুষ কোন এক জায়গায় ভ্রমণ করার জন্য, কোন এক জায়গায় সফরে যাওয়ার জন্য তিনি গাধার পিঠে চড়ে বসেছেন, আরোহণ করেছেন। না 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 প্রতিমধ্যে রাস্তার মাঝখানে ওই গাধাটা বিষ্ঠা ত্যাগ করেছে। গাধার পায়খানাকে বিষ্ঠা বলা হয়। গাধা পায়খানা করেছে, আর ওই বিশরাহাপির গ্রামের লোকটা বলল, না 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 বিশরাহাপি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে। ওগো আল্লাহর বান্দা, ওই এলাকার জনগণ ওই গাধার পিঠে আরোহণকারী লোকটাকে জিজ্ঞাসা করলো, বিশরাহাপি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে, এ তুমি কি করে বুঝতে পারলো? উনি জবাব দিয়ে বললেন, না 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 আমি যতদূর জানি আল্লাহর ওলি বান্দা বিশরাহাপি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর দুনিয়াতে খালি পায়ে জুতাবিহীন চলাফেরা করে। এজন্য আমার এই গাধা, আমি দীর্ঘদিন এই গাধার পিঠে চড়ে বেড়াই। যখন ওর পেশাব আর পায়খানা লাগে, ওই এই এলাকায় পেশাব পায়খানা করার দরকার হলে কোনোদিন রাস্তার মাঝে পেশাব পায়খানা করে না। আমার গাধাটা রাস্তার এক কিনারায় গিয়ে মল ত্যাগ করে, মূল ত্যাগ করে, না 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 পেশাব পায়খানা করে। আজকে যখন আমার গাধা রাস্তার মাঝখানে পায়খানা করে ফেলেছে, আমার মনে হয় বিশরাহাপি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আর দুনিয়াতে বেঁচে নাই। কারণ আমার গাধাটা সে জানতো বিশরাহাপি আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিল বিশরাহাপি এই জমিনে খালি পায়ে বেড়ায়, যদি রাস্তার মাঝখানে পেশাব পায়খানা করি বিশরাহাপি আল্লাহর ওলি বান্দার পাটা নাপাক হয়ে যেতে পারে। সুতরাং আমার গাধাটা যখন পেশাব পায়খানা করার প্রয়োজন হতো, এক রাস্তার কিনারায় গিয়ে পেশাব পায়খানা করত। আজকে যখন চলার পথে পথের মাঝখানে পায়খানা করেছে, আমার আত্মবিশ্বাস বিশরাহাপি হুজুর আর দুনিয়াতে নাই। ওগো আল্লাহর বান্দা, খবর নেবার দিতে যাওয়া হলো, সংবাদ নিতে যাওয়া হলো, গিয়ে খবর নিতে গিয়ে দেখতে পাওয়া গেল সত্যি সত্যি আল্লাহর ওলি বিশরাহাপি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। তার কাফন দাফনের ব্যবস্থা চলছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কি পরিমাণের আল্লাহর ওলি, অলঙ্গ বেড়াতে মদ খেয়ে চুর হয়ে থাকতেন, আল্লাহ নামটা ওলিদের কাতারে লেখালেন। সে এমন ওলি হলো খালি পায়ে চলতো না। গাদাও বুঝে গেছে যে একটা আল্লাহর ওলি এই পৃথিবীতে চলাফেরা করে, তার পায়ে নাপাক লাগতে পারে, তাই পেশাব পায়খানা করলে রাস্তার ধারে কিনারায় গিয়ে করতেন। প্যারা হাজিরিন মাজলিস, বিশরাহাপি রহমাতুল্লাহ আলাইহি তাকে একজন মানুষ জিজ্ঞেস করেছিল, হুজুর আপনি খালি পায়ে হাঁটেন কেন? আল্লাহর পৃথিবীতে আপনি খালি পায়ে
আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রেমাস্পদ, আল্লাহর জান্নাতি বান্দা বিসলাহাফি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বলেছিল, ওগো আল্লাহর বান্দা মনে রাখো, আমি বিসলাহাফি খালি পায়ে আল্লাহর পৃথিবীতে চলার অন্যতম কারণ হলো আমি যেদিন পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আল্লাহর শাহী দরবারে আরশে আজিমের তাওবায়ে নাসুহা পাঠ করেছিলাম, ওই দিন আমার পায়ে কোনো জুতো ছিল না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়াও আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে, ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমার আল্লাহ নিজ জবানে ব্যক্ত করেছে, আমি পৃথিবীর মানুষের জন্য, আমি পৃথিবীর মাটিটা মানুষের জন্য বিছানা বানিয়েছি। ও আল্লাহর বান্দা, আমি বিসলাহাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ঘোষিত, আল্লাহর পক্ষ থেকে প্রস্তুত করা আল্লাহর বিছানার উপরে কিভাবে আমি বিসলাহাফি জুতো পায়ে দিয়ে হাঁটি, বলো জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে বিছানা বানিয়েছে, তো ওই বিছানার উপরে আমি বিসলাহাফি জুতো পায়ে দিয়ে হাঁটবো, এটা আমার শোভা পায় না। সুবহানাল্লাহ। পিয়ারা হাজিরিন মাজলিস 11টায় পর্যন্ত আমার টাইম, তার মানে তারপরে একটু আপনাদের পকেট খালি করার ব্যাপার আছে। তো আর 5টা মিনিট আপনাদের সান্নিধ্যে থাকবো, তবে 5 মিনিট হোক আর 10 মিনিট হোক, আর একটা আল্লাহর ওলির নাম আপনাদেরকে শোনাবো, যে তিনিও আল্লাহ থেকে প্রেমাস্পদ বানিয়েছিলেন। আল্লাহর কাছে তিনি আশেক ছিলেন না, মাজ্জুব ছিলেন, আল্লাহ তাকে নিজের প্রেমাস্পদ বানিয়েছিলেন। পরে তিনি আল্লাহর প্রেমাস্পদও ছিলেন, আল্লাহর প্রেমিকও হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা এই তো যাচ্ছে। একজন বিশ্ব বরেণ্য মুহাদ্দিস, একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। আমি 3টে ঘটনা বলবো। একজন মদখোর ছিল, আল্লাহওয়ালা হয়েছে। একজন বাদশা ছিল, আল্লাহওয়ালা হয়েছে। আর একজন এরকম বিপদগামী ছিলেন, বিপদগামী ছিলেন, তাকেও আল্লাহওয়ালা বানিয়েছিলেন। তার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক। বিশ্বের একজন অন্যতম মুহাদ্দিস। সুবহানাল্লাহ। পরে সে কথা বলছি। তো এই আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বার নাম মুবারক। আসলে ইবনের পরের শব্দটা যা থাকে বাপের নাম, আর আগের শব্দটা তার নিজের নাম। কথা বুঝলেন? ওমর ইবনে খাত্তাব, ইবনের আগে ওমর মানে নিজের নাম ওমর, ইবনে খাত্তাব মানে সন অফ খাত্তাব, খাত্তাবের বেটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহটা নিজের নাম, ইবনে আব্বাস টু দি পয়েন্ট আব্বাসের ছেলে। আফাহিমতুম? কথা কি বুঝেছেন? প্যারা হাজিরিন মাজলিস। তো আব্দুল্লাহ ইবনে মুবারকের পিতার নাম মুবারক, মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আমার বক্তব্য মুহাদ্দিস কিন্তু মুবারক নয়, মুহাদ্দিস কে? আব্দুল্লাহ ইবনে মুবারক। মুবারকের ছেলে আব্দুল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। এই ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ হুজুরের আব্বা, ইনি এক বাগানে কাজ করতেন, বাগান এক মালিকের আন্ডারে বাগান দেখভাল করতেন। তো একদিন বাগানের মালিক আব্দুল্লাহ ইবনে মুবারকের পিতা মুবারককে বললেন, বাগান থেকে একটা ফল নিয়ে এসো। তো বাগান থেকে ফল আনা হলো, ফলটা টক। বললেন আরেকটা ফল নিয়ে এসো, নিয়ে আসলো টক। এভাবে বেশ কয়েকবার মোবারককে বাগানে পাঠানো হলো ফল নিয়ে আসতে। যে কবার এনেছেন বিভিন্ন বারেই বিভিন্ন গাছের বিভিন্ন রকমের ফল নিয়ে এসেছেন, কিন্তু ঘটনাক্রমে সব ফলগুলোই টক এবং সুস্বাদু নয়। বাদশা খুব রেগে গেছে, মালিক খুব রেগে গেছে।
মালিক রেগে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির পিতা মুবারককে ডাক দিয়ে ধমক দিয়ে বলল, হে আমার বাগানের মালিক, হে আমার বাগানের মালিক, মুবারক তুমি এতদিন যাবত আমার বাগানে কাজ করো, চাকরি করো, দেখভাল করো, না না না, কোন গাছের ফলটা টক, কোন গাছের ফলটা সুস্বাদু, কোন ফলের গাছের ফলটা মিষ্টি, এটা তুমি এতদিনও জানতে পারোনি। তুমি কি কাজ করছো বাবা? মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, না না না, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বলল, হে আমার মালিক, হে আমার মনিব, আপনি আপনার বাগান দেখভাল করার, পানি সেচ করার, চারা লাগানোর, ফল পাড়ার দায়িত্ব আমাকে দিয়েছেন, কিন্তু না না না, বাগানের কোন ফলটা মিষ্টি, কোন ফলটা তেতো, কোন ফলটা টক, কোনটা সুস্বাদু, কোনটা অসুস্বাদু, এটা তো খেয়ে দেখতে আমার নির্দেশ দেওয়া হয়নি। ও আমার মালিক মুনিব, না না না, আমি এতদিন যাবত আপনার বাগানে কর্মরত, আমি এতদিন যাবত আপনার বাগানে আমি চাকরিরত, কোনদিন তো আপনি আমাকে কাজ দিয়েছেন গাছের গোড়াটা খুশে দেওয়া, চারাটা লাগিয়ে দেওয়া, উপযুক্ত সময়ে ফল গজালে গাছ থেকে ফল পেড়ে টুকরিগুলো ভর্তি করে আপনার দরবারে পৌঁছে দেওয়া। ও বাদশা জাহাপানা, আপনার নির্দেশ যা আমি করিও তাই, কখনোই আপনার কোন গাছের ফল আমি মুবারক কোনদিন খেয়ে দেখিনি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার মালিক ও আমার মুনিব, এজন্যই তো বারবার গাছের বিভিন্ন প্রকারের ফল নিয়ে এসেছি, এরপরেও তো আপনার কাছে সব ফলগুলো টক লেগেছে। আমি যদি জানতাম, আমি যদি খেয়ে স্বাদ বুঝতাম কোন গাছের ফলটা মিষ্টি, প্রথমবারেই তো মিষ্টি গাছের ফলটা তুলে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দোকানদারের দোকানদারিতে যদি আপনার কাজ দেওয়া হয়, আমার কাজ দেওয়া হয়, কত মাল ডান দিক বাম দিক, তারপরে চোরাই পাবে, যে যে কাজে নিয়ে যেত মাল আনার কোনো অনুমতি সেখান থেকে, যে মালগুলো আনলে মনিব মালিক জানতে পারলে চাকরি বটতলায় যাবে, বরখাস্ত হবে, ওই মালগুলো নিয়ে আসা শরীয়ত সম্মত হারাম। মুবারকের দায়িত্ব বাগান দেখভাল করা, ফল খাওয়ানো। বলছে হুজুর মনিব মালিক, যদি আমি ফল খেতাম আর জানতাম, তাহলে আপনাকে এক চান্সে মিষ্টি ফলটাই তুলে দিতে, খুশি হলে। গোলামতির জীবন থেকে মুবারককে ওই মালিক তিনি ছুটকারা দিলেন, মুক্তি দিলেন। সর্বোপরি মালিক তার এই ব্যবহারে খুশি হয়ে নিজের সুন্দরী রমণীর সঙ্গে হযরতে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বিবাহ দিলেন। কিছুদিন পরে মুবারক তার স্ত্রীর সংমিশ্রণে আল্লাহ ফুটফুটে চেহারা একটা সুন্দর সন্তান দান করলেন। খুশি হয়ে মুবারক নাম রাখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। বলুন সুবহানাল্লাহ। মুবারক যেন সোনার চামচ দাঁতে করে নিয়ে জন্ম লাভ করেছে। বাড়িতে এত শান্তি, এত সম্পত্তি, বাপের এত ভিটা বাড়ি, এত বাগান, এত টাকা পয়সা, যেন মনে হয় আব্দুল্লাহ সোনার চামচ গালে নে জন্মেছে। এজন্য আব্দুল্লাহর যুবক বয়সটা ছিল কুপথগামী। বাপের মাল থাকলে ছেলেরা বাটপার হয় না, যে কোটার বাপ ব্র্যান্ডেড ছেলে হয়েছে বাটপার। পয়সাওয়ালা বাড়ির ছেলে পিলে তার যদি এই অন্যায়গুলো লিস্ট করা হয়, সেসব এই রাস্তা দিয়ে যায়। অনেক সময় দেখি অনেক একদল যুবক টুবো রাস্তায় ঘোরাফেরা করছে, সব বিভিন্ন অন্যায় কাজে ঘুরে বেড়ায়। সব বিবাহ হয়ে গেছে, বিবাহের পরেও অন্যায় রাস্তায় ঘুরে ঘুরে তারা বেড়ায়, মদ পান করে, নারীবাজি করে, চিটিংবাজি করে, ধান্দাই করে, তারা ছিনতাই করে, মিথ্যাবাদী, তারা সমস্ত প্রকারের অন্যায়ের সঙ্গে জড়িত। পেয়ারা হাজিরিনে মাজলিস। সুতরাং কোন কোম্পানির এই ব্র্যান্ড ফ্রান্ড দেখা হবে না, আল্লাহ চাইলেই সে বেলায়েতের দরজা পাবে। সুবহানাল্লাহ। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব নিমাই কোম্পানির প্রোডাক্ট, মুফতি আব্দুল মাতিন সাহেব নিমাই কোম্পানির প্রোডাক্ট, সেখান থেকে যে কারখানা গড়ে প্রোডাক্ট তৈরি করে পৃথিবীকে বাংলাকে উপহার দিচ্ছে, কোন ব্র্যান্ডেড কোম্পানির মালিকের
ক্ষমতা হয় আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কেরামতি শামসুর রহমান হুজুরের জীবনী লেখা হয়েছে, সংগ্রামী জীবনী। তার একটা চ্যাপ্টার রাখা হয়েছে পীর ওলিদের, ওটা কি বলে, কারামত। ওখানে মনে হবে যে কারামত খুলে শামসুর রহমান হুজুরের জীবনে কিছু কারামতি আছে, কোনো কারামতি নেই, কোন তার জীবনের অলৌকিকতা তুলে ধরা হয়নি। সেখানে প্রকৃত কারামতটা কি আর কোন মানুষদের পক্ষে সম্ভব সেই কথাগুলো তুলে ধরা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো মরহুম আলহাজ শামসুর রহমান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নিমাই কোম্পানির প্রোডাক্ট হওয়ার পরেও তার জীবন দশায় এবং ইন্তেকালের পরে তার জীবনের বড় মুজিজা হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে পশ্চিম বাংলা জুড়ে এই যে শিক্ষা আন্দোলন, এই যে মাদ্রাসা কায়েম করা, শিক্ষা প্রতিষ্ঠা করা, মানুষকে শিক্ষার আঙিনায় ফিরিয়ে আনা, এটাই নিমাই কোম্পানির প্রোডাক্ট। মরহুম আলহাজ শামসুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি জীবন্ত এবং কবরের জগতের ঘুমন্ত কারামতি, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক জন্ম লাভ করলো, যৌবন বয়সটা অন্যায় অবিচার করে করে ঘুরে বেড়ালো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সব সময় বাড়িতে গানের আসর, মদের আসর, গান বাজনায় মত্ত থাকতো। একদিন বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করেছে বাড়ি, দাওয়াত করে খাওয়া দাওয়া শেষে মদ পানের আসর হবে, খাওয়া দাওয়া শেষে মদের আসর হবে। তো মদের আসরে সবাই বসেছে, মদ পান করা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়েছে পরে, জওয়ান বয়সটা গান, মদ, বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দে ফুর্তিতে মেতে থাকতো। ভবিষ্যতে কি হয়েছে, বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক মদের আসরে বসবেন, কোরআন তেলাওয়াত আজগইবি ভাবে যেন তার কানে ভেসে এলো। সুবহানাল্লাহ। কোরআন শরীফে মহান আল্লাহ বলেছে, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওগো আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, আল্লাহর কোরআনের আয়াতগুলো, আল্লাহর কোরআনের নিদর্শনগুলো যখন জাতির মানুষের সামনে ঈমানদারের কাছে উপস্থাপন করা হবে, তেলাওয়াত করে পাঠ করে শোনানো হবে, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে শোনানো হবে, না না না, যাদের অন্তরে ঈমান থাকবে কোরআন শোনার সুবাদে, কোরআন শোনার কারণে তাদের অন্তরে ঈমানগুলো বহুগুণে বেড়ে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যেই কোরআনের আয়াত শুনলেন, সেই উনি মদ ত্যাগ করলেন, উনি আর মদ পান করলেন না। আস্তে আস্তে উনি ভালো হয়ে যাওয়ার একটা মোট তৈরি হলো, উনি ভালো হওয়ার একটা ইচ্ছা পোষণ করলো। উনি পরবর্তীতে বহু ওলামাদের কাছ থেকে শিক্ষা অর্জন করে অনেক বড় বাপের মুহাদ্দিস ছিলেন। তার হাদিসের দার্সে কতগুলো মানুষ বসতো এটা বলা যাবে না, তবে তার ছাত্রদের লেখার জন্য তদানীন্তনকালে ইউজ অ্যান্ড থ্রো এই পেন ব্যবস্থা ছিল না, ছিল দোয়াতে কালি থাকতো আর কলম বানাতো, গাছের ডাল, বাঁশের কঞ্চি ইত্যাদি। আপনারাও দেখেছেন বয়সকালে, বাল্যজীবনে তো দোয়াতের সংখ্যা বলছি। তা আব্দুল্লাহ ইবনে মুবারক এই জগৎ ছেড়ে যেই আল্লাহ ওয়ালার জগতে গেলেন, এত বড় মুহাদ্দিস হয়েছে, তার হাদিসের দার্সে কত ছাত্র বসতো তার হিসাব পৃথিবীর কেউ দিতে পারেনি। তবে তার ছাত্রদের এই দোয়াতের সংখ্যা হচ্ছে, দোয়াতের সংখ্যা 4000 সহস্র, 4000-এর ঊর্ধ্বে, বলুন সুবহানাল্লাহ। না মনে হয় একটু ভুল বলছি, ঠিক খেয়াল নেই, কয়েক হাজারের থেকেও বেশি। আর তৎকালীন যুগে এক একটা দোয়াত থেকে কালি নিয়ে লিখতে পারত 5-6 জন ছাত্র। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিসের দার্স দিতেন, ওই জামাতে ওই জায়গাতে যদি জামাতে কোনো নামাজ পড়া হতো, না না না, মুকাব্বির দাঁড় করানোর জন্য মুকাব্বিরের সংখ্যা হয়ে যেত 1200 জন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 1200 জন মুকাব্বির লাগতো, স্পিকার লাগতো শুধু তাকবীর দেওয়ার জন্য। ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, তার কতগুলো
হাদিসের ছাত্র ছিল, আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। তবে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাগদাদের জামে মসজিদে তিনি গমন করছিলেন। প্রতিমধ্যে এই রাস্তায় হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাঁচি দিয়েছেন। হাঁচি قال رسول الله صلى الله عليه وسلم اذا عطش احدكم فليقل الحمد لله। ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভেতরে যদি কেউ হাঁচি দেয় ফালিয়াকুল আলহামদুলিল্লাহ, হাঁচি দাতা যেন আলহামদুলিল্লাহ পড়ে। ওয়ালিয়াকুল লাহু আখুহু ওয়া আসহাবুহু ইয়ারহামুকুল্লাহ, তার ভাইয়েরা এবং তার সঙ্গী সাথীরা যেন তার এই হাঁচির আলহামদুলিল্লাহ জবাবে তারা যেন বলে দেয় ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা এই হযরতে মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক বাগদাদের জামে মসজিদে যাওয়ার পথে রাস্তায় হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়েছে। তার এত ছাত্র ছিল, সঙ্গী সাথী, সবাই ইয়ারহামুকাল্লাহ পড়েছে। সুবহানাল্লাহ। এই ইয়ারহামুকাল্লাহ পড়ার সুবাদে ওই এলাকার বাদশা ছিলেন বাদশা হারুনুর রশিদ, তিনি কেঁপে উঠলেন, ভীতস্ত হয়ে পড়লেন। কত মানুষ না হলে যে বাদশার রাজদরবারে এই আওয়াজ চলে যায় অনেক দূরে। বাদশা হারুন রশিদ খোঁজ নিলেন, তার স্ত্রী খোঁজ নিয়ে দেখলেন যে এটা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। আলহামদুলিল্লাহ, উনি ভেবেছেন কোন প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। হারুন রশিদ এই আওয়াজের ধ্বনি শুনে উনি ভেবেছেন সবাই আল্লাহর রহমতের আশা টাশা করছে, মনে হয় কোনো বিপদ ঘটেছে। পরে সন্ধান চালিয়ে জানতে পারল যে এটা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ পড়েছে, আর তার আলহামদুলিল্লাহর জবাবে তার ভক্ত মুরিদরা ইয়ারহামুকাল্লাহ পড়েছে। এটা তার ধ্বনি। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মৃত্যু শয্যায় সাজ্জিত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আলেমে দ্বীন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি না ইন্তেকালের সময় হয়ে গেল। তিনি তার ভক্ত মুরিদ ছাত্রদেরকে বলল, বাবা আমাকে দড়ির চৌকি থেকে নিচে নামিয়ে দাও। যখন আল্লাহর ওলি জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারককে নিচে নামিয়ে দেওয়া হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় মুহাদ্দিস, তিনি আল্লাহর জমিনে শুয়ে শুয়ে নিজের গালটা মাটিতে ঘষড়াচ্ছিলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে বার্ধক্যের সময় একটু আপনি দয়া করুন। বলুন সুবহানাল্লাহ। তিনি বলেননি আমি বড় মুহাদ্দিস, হাজার হাজার আপনার বান্দাদের কাছে আমি হাদিস পৌঁছেছি, আল্লাহ আমার হাদিসের দর্শে 1200 মুকাব্বিল লাগতো, আল্লাহ আমার এই গুণ সেই গুণ বলিনি। বলেছে আমি তোমার বান্দা আব্দুল্লাহ বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ আমার বার্ধক্যের সময় আপনি একটু রহমত করুন। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন মাজলিস, আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। যারা বাইরে আছেন প্লিজ একটু অনুরোধ করব, স্বল্প সময় আখিরি মোনাজাত হবে, একটু সবাই ভিতরে আসুন, উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা